আসসালামু আলাইকুম। শিমুল ম্যাথমেটিক থেকে আবার চলে আসছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে। তো আজকে ইউনিয়ন সমাজকর্মী পদের 15টা ম্যাথ আসছিল, তার মধ্যে থেকে আজকে 5টা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্কটি খেয়াল করুন। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স ওয়াই ইকুয়াল 24 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের একটা মেন সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো সূত্র কখন কোনটা হবে সেটা হচ্ছে মানের উপর ডিপেন্ড করতেছে। তো মানটা খেয়াল করুন, মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স হচ্ছে 24। তাহলে এখানে অনুসিদ্ধান্ত সূত্রটা দিয়ে হবে। তাহলে আমরা জানি হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাসের 4ab। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এটুকু মনে রাখবেন। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান হচ্ছে 2, তারপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 24। তো 2 স্কোয়ার করলে হচ্ছে 4 হবে, আর এখানে 4 24 হচ্ছে 96। তো যোগ করলে হবে 100। তাহলে আনসার হচ্ছে 100। কিন্তু এই অঙ্কটি দেখা যায় পরীক্ষার সময় অনেক সময় হচ্ছে স্কোয়ার ছাড়া আসে, অর্থাৎ উপর স্কোয়ার থাকবে না। তখন কি করবেন? তখন হচ্ছে তখন 100-এর উপর হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা রেখে রুট দিয়ে দিবে। তাহলে রুট দিয়ে দিলে হচ্ছে 100-কে ভাঙলে হচ্ছে 10 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকে 10 হবে। তো অনেক সময় দেখা যায় অঙ্কটি এভাবে আসতে পারে। তাহলে আপনারা দুইটা দিকে খেয়াল করবেন কখন কি চাচ্ছে। তারপরে হচ্ছে 2 নম্বর অঙ্কতে 2 নম্বর অঙ্ক হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। নিচের কোনটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ? তো অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের লব বড় হর ছোট। তাহলে এখানে দেখুন ক নম্বরে 6/5, খ হচ্ছে 1/2, গ হচ্ছে 2/3, ঘ হচ্ছে 11/12। তো এখানে 4টা ভগ্নাংশের মধ্যে প্রথমটাই হচ্ছে লব বড় হর ছোট, বাকিগুলো হচ্ছে লব ছোট হর বড়। তাহলে আনসার হচ্ছে ক। আর বাকি 3টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট থাকবে, হর বড় থাকবে। তাহলে প্রকৃত আর অপ্রকৃতর মধ্যে পার্থক্য কি? অপ্রকৃত হচ্ছে লব বড় হর ছোট, আর প্রকৃত হচ্ছে লব ছোট হর বড়। তাহলে বাকি ক ছাড়া বাকি যে 3টা সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপর 3 নম্বর অঙ্কতে চলে আসি। কোনটি বড়? 0.05, 0.5, 0.25, 0.55। তো এখান থেকে খেয়াল করুন দশমিকের পরে এখানে আছে হচ্ছে 0.5, 0.05, তার মানে হচ্ছে 0.5, এরপর হচ্ছে 0.25, 5 মানে হচ্ছে 50, এরপর হচ্ছে 0.55। এই যে 55, 50, 25, 0.5, তাহলে এখান থেকে কোনটি বড়? 0.50, 0.55, 4 নাম্বারটা। তো 4 নাম্বারটা হচ্ছে আনসার হবে। এখানে 0.5 মানে হচ্ছে 50 মানে হচ্ছে 50। তাহলে দেখা যায় আনসার হচ্ছে 3-এর 4। 4 নাম্বার হচ্ছে লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। খেয়াল রাখবেন শব্দটা, গ নাম্বার 4-এর গ, গুণিতক, গুণিতক থাকবে। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আনসার হচ্ছে 4-এর গ। ল দিয়েছে লঘিষ্ঠ, আর সা দিয়ে হচ্ছে সাধারণ, আর গু দিয়ে হচ্ছে গুণিতক। তো লসাগুর ক্ষেত্রে হবে গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে গুণনীয়ক। গণিতক কোনগুলো? গণিতক হচ্ছে ধরেন যে একটা দুই একটা সংখ্যা নিলাম, এটাকে যদি আমি ক্রমান্বয় সংখ্যা দ্বারা গুণ দিই, যে 2 একে 2, 2 দুগুণে 4, তারপরে 2 ইন্টু 3, 3 দুগুণে 6। এই যে দুই সংখ্যা গণিতক হচ্ছে এই যে এগুলো 2, 4, 6 এভাবে চলতে থাকবে, এগুলো হচ্ছে গণিতক। আর আর গুণনীয়ক হচ্ছে ধরেন 6 একটা সংখ্যা নিলাম, এটাকে যদি ভাঙি এটার পাওয়া যায় 1, 2, 3, তারপরে 6। তবে যে 6-কে যে সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়, 6-কে যে সংখ্যা দ্বারা ভাগ, যেমন 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, এই সংখ্যাগুলো দ্বারা 6-কে ভাগ দেওয়া যায়। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। খেয়াল করবেন বিষয়টা। তারপর আসে 5 নম্বরে, বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে হচ্ছে পরিধি বলে। 3 নাম্বার, 5-এর 3। তাহলে এই যে এটা হচ্ছে একটা বৃত্ত। ধরেন এখান থেকে যাত্রা শুরু করলাম, তো এই যে এখান থেকে যাত্রা শুরু করে এইভাবে 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 এখানে আসলাম, এটা হচ্ছে তার পরিধি।
তাহলে নির্দিষ্ট একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই নির্দিষ্ট বিন্দুতে যদি কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে আসে, সেটা হচ্ছে তার পরিধি। তো বৃত্তের এই অংশটাকে পরিধি বলে। যদি এটা কেন্দ্র বৃত্তের, তাহলে এখান থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। যদি কেন্দ্র দিয়ে পরিধির একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কেন্দ্র দিয়ে যদি পরিধির অপর বিন্দুতে এইভাবে গমন করে, তাহলে এই পুরাটাকে বলা হচ্ছে ব্যাস। পুরাটা হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই পুরাটা হচ্ছে ব্যাস। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী বাকি যে 10টা ম্যাথ আছে সবগুলো ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।